প্রভু আমায় শক্তি দাও, নিজের স্বার্থের জন্য যেন আমি সত্যের পথ থেকে এক পাও না সরি। আমার দাদা যেন কালকে জামিনটা পেয়ে যায়। তুমি দেখো। আমি তো অর্জুন সিনহাকে একবারও ফোন করিনি। এত অশান্তিতে না আমার মাথাটা। হ্যালো, হ্যাঁ মিস্টার সিনহা। হ্যাঁ মানে কালকে কোর্টে সব ঠিকঠাক হবে তো? আমি আসলে বড্ড টেনশনে আছি। আমি কিন্তু বাকি সব ব্যবস্থা করে ফেলবো, আপনি সে নিয়ে একদম ভাববেন না। আপনি দেখবেন যেন যেন কালকে আমার দাদার জামিনটা পেয়ে যায়। আমি সত্যি আর কিছু। কালকে সকালে আপনার সঙ্গে কোর্টে দেখা হবে। গুড নাইট। হ্যালো, আপনার চোখ দুটো খুব গভীর। ওখানে নিশ্চিন্তে আশ্রয় পাওয়া যায়। যে নিজে পরাশ্রয়, সে অন্য কাউকে আশ্রয় দেবে কি করে বলুন তো? না না ডাক্তার, সত্যি আপনার ভুল হচ্ছে কোথাও। আমার মধ্যে সত্যি কিচ্ছু নেই। একটা কথা আছে জানেন তো, যে একমাত্র জহুরি কিন্তু হিরে চেনে। বলছেন? সত্যি বলছি। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবই আছে, তবু একা থাকাটা কিরকম অভ্যেস করে নিয়েছিলাম। জীবনটা ভালোই কেটে যাচ্ছিল, কিন্তু কিন্তু কি? মেনকা যেরকম বিশ্বামিত্রের ধ্যান ভঙ্গ করেছিল, আর আমি তো নগণ্য মানুষ, তাই ডাক্তার। সে কি, আপনাকে আবার কে মুগ্ধ করলো? আপনি। এই এই প্রথম আমি 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 কারো চিন্তা মন থেকে সরাতে পারছি না। মনে হচ্ছে যে এই বিশাল জনসমুদ্রে আমি আমি একা। কেন? কি হলো? কি হবে আবার? আপনি তো সবই জানেন, আপনাকে নতুন করে আর কি বলবো। আপনি তো এও জানেন যে ওই বাড়িতে আমি, আমার মা, আমরা আশ্রিতা। এটা বলে আপনি কি প্রমাণ করতে চাইছেন? যে যে আপনাকে নিয়ে স্বপ্ন দেখা যায় না? দেখুন, আপনার পরিচয়, পূর্ব ইতিহাস, এসব নিয়ে আমার কোনো প্রবলেম নেই। আমার আমার মন যা বলেছে আমি ঠিক সেটাই আপনাকে বললাম। কিন্তু আমি এত কিন্তু কিসের চন্দ্র? আপনাকে একটা রিকোয়েস্ট করবো, রাখবেন? প্লিজ প্লিজ চোখটা বন্ধ করুন আর মনের কথাটা কান পেতে শুনুন, প্লিজ। কিছু শুনতে পেলেন? আসলে কি
জানেন, মাঝে মাঝে এই আমাদের ব্যস্ত জীবনের কোলাহলে না আমাদের মনের কথাটা আমরা শুনতেই পাই না। আপনি ঠিক বলেছেন, এক মিনিট। কিন্তু আমি আমি আমার কথা রুদ্র আপনার পাস্ট, আর আমাদের মনটা এত ছোট নয় যে কখনো কাউকে ভালোবাসলে জীবনে আবার কাউকে ভালোবাসা যাবে না। প্রত্যেকটা মানুষের নিজেকে নিয়ে ভাবার অধিকার রয়েছে। আপনি ঠিক বলেছেন, আপনি ঠিক বলেছেন। আমি নিজেকে নিয়ে ভাবতে চাই, আমি ভালোবাসা পেতে চাই, আমি সত্যি বাঁচতে চাই। আমি জানতাম যে আমার মন ভুল কথা বলবে না, আর এটাও জানতাম যে আপনার মন আপনাকে ভুল পথটা দেখাবে না। ধন্যবাদ। কিসের জন্য? সে আপনি বুঝবেন না, আর আপনাকে আমি বোঝাতে পারবো না। বড্ড জটিল একটা সমস্যা থেকে আমি আজ মুক্তি পেয়েছি। আজ থেকে আমি নতুন করে বাঁচবো, নতুন করে। ও বাই দ্য ওয়ে, চোখ বন্ধ করে কি শুনলেন সেটা আমায় বললেন না তো। আজ নাই বা বললাম। প্রতীক্ষা, বেশ, তবে তাই হোক। আজ বছরকার দিনটাতে অন্তত মুখ তুলে তাকিও ঠাকুর, আমার কথা রেখো, দোহাই তোমার। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, ঊর্ধ্বমুখে নরনারী, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। না থাকে অন্ধকার, না থাকে মোহপাপ, না থাকে শোক পরিতাপ, না থাকে অন্ধকার, না থাকে মোহপাপ, না থাকে শোক পরিতাপ। হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, বিঘ্ন দাও অপসারি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান, কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান। বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, জয় জয় হোক
সবাইকে ভালো রেখো, সকলের মনস্কামনা পূর্ণ করো ঠাকুর। ভালোবাসা, ঘর সংসার সবই যদি দিলে, তবে এই পরিহাস কেন? দুঃখ দেখে ভয় পাস না মা, আমি বলছি শোন, ঠাকুর তোকে 2 হাত ভরে সুখ দেবেন। ওরে, সুখটাকে তো নিতে জানা চাই, তাই তো ঠাকুর আমাদের দুঃখ কষ্ট দিয়ে একেবারে কুড়ে পেটে নিচ্ছেন। হ্যাঁ বৌমা, তুমি দেখো, আজ আমার সন্দীপ ঠিক ছাড়া পাবে। ঠাকুর তোমার ডাকে সাড়া দেবেনই দেবেন। কতক্ষণে যে আবার ছেলেটার মুখে মা ডাকটা শুনবো। মা, আর তো একটা বেলা, ঠিক কেটে যাবে। আর বাবা তো বললেন ও আজ নিশ্চয়ই ফিরে আসবে। জানো বৌদি, আমার মন বলছে, দেখো আজ দাদা ঠিক ফিরে আসবে। তা তোমরা তো সবাই কোর্টে যাবে, তাড়াতাড়ি স্নান টান করে তৈরি হয়ে নাও। হ্যাঁ গো, সৈকত রুদ্ররা যাবে না? যাবে যাবে, সবাই যাবে, তুমি একদম এ নিয়ে চিন্তা করো না তো, সবাই কোর্টে সোজা চলে যাবে। না, আমি চিন্তা কেন করবো, চিন্তা তো করছি না। বাবা, হ্যাঁ। আর সময় নষ্ট করে লাভ নেই, চলো আস্তে আস্তে তৈরি হই। ঠাকুরপো, এক কাজ করো তো, এগুলো তুমি ধরো ধরো ধরো, আর একটা ট্যাক্সি করে যাও। না না বৌদি, এটা তুমি বলো না, কেন তুমি এমন করছো? কি ঠাকুরপো, তোমার দাদা দিলে কি তুমি ফেরত দিতে পারতে? হ্যাঁ, আমাকে এইটুকু করতে দাও। যাও। বেশ, আমি দিচ্ছি বৌদি। বৌদি, তোমার জন্যই আমি মায়ের অভাবটা কোনোদিনই বুঝলাম না। আমি তবে তৈরি হইনি। সে ভালো। দিদি, মা, আমি সেদ্ধ ভাত বসিয়ে দিই? না না, এত সকালে ভাত বসানোর দরকার নেই, ভাত ফাত খেয়ে যাবো না। তা কি করে হয়? তোমরা সবাই সারাদিন না খেয়ে থাকবে? তুমি স্নান করতে যাও, আমি ভাতটা বসিয়ে দিই, ঠিক আছে? যা। না বৌদি, আরে বৌদি, দেখছিস ছোট, এত অল্প সময়ের মধ্যে মেয়েটা সকলকে কিরম আপন করে নিয়েছে দেখ। হ্যাঁ, সেই দিদি, তোমার ঠাকুর আজ মুখ তুলে চাইবেন তো? ওই মেয়েটার মুখে হাসি ফুটবে তো দিদি? তুমি এত ব্যস্ততার মধ্যেও যে আমার জিনিসপত্র এইভাবে বার করে রাখবে, আমি এটা তো আমার ডিউটি সৈকত। আর আজ সকাল থেকে যে কাজটা নিয়ে আমি ব্যস্ত, সেটাও আমার ডিউটি। দুটো কাজই তো আমাকেই করতে হবে। তুমি কি কোর্টে যাচ্ছ? তুমি তো জানো আজকে দাদার কেসটা কোর্টে উঠছে, তাহলে কোর্ট ছাড়া আমি কোথায় যাব? না মানে আমি, তুমি তো দ্বিধাগ্রস্ত হচ্ছ কেন? তুমি নিশ্চিন্ত মনে নার্সিংহোমে যাও। নার্সিংহোমে না, আজকেই এমন একটা ইম্পর্টেন্ট ডক্টরস মিট পড়ে গেল যে আমি কোর্টে একবার যাব, কিন্তু দেখো সৈকত, তুমি যদি আজকে কোর্টে যাও তাহলে তোমার কাছের মানুষটা খুব আপসেট হয়ে পড়বে। আর আমার মনে হয় এই বাড়ির বড় ছেলের পক্ষে সেটা সম্ভবও নয় আর উচিত নয়। তুমি বুঝি এই বাড়ির কেউ নও? আমার কথা বাদ দাও, এটা তো আমার ব্যক্তিগত সমস্যা, আমাকে একা একাই সামলাতে হবে। তোমাকে অপর্ণা, আসি। ভুল বুঝো না আমাকে অপর্ণা, প্লিজ।
তুমি জেনে রেখো যে যাই বলুক না কেন, তোমার সৈকত সব সময় তোমার পাশে আছে, থাকবেও। দেখুন, আপনাকে যদি আমি এখন হেল্প না করি, আপনি আমাকে দোষারোপ করবেন, বলবেন যে আমি আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি, তাই আপনার কেটে গেছে। নিন নিন, চলুন, উঠুন উঠুন। এই দেখো, জুই আমার কত সোনা লক্ষ্মী মেয়ে, কিরম ঘর সংসারে মন দিয়েছে দেখ দেখিনি। শুধু ঘর সংসারের মন, বাবা আপনার মেয়ে আজকে তার শ্বশুরকে দেওরকে ভাতে ভাত খাইয়ে তবে বাড়ির বার হতে দিয়েছে। তাই কত ভালো মেয়ে বলতে কি। ঠিক আছে হয়েছে। রাই, কৃষাণুর অফিসের সবকিছু গোছানো হয়ে গেছে? ও কবে থেকে জয়েন করবে? আজও অফিসেই গেছে, কি সব কাজ আছে বললো। অফিসের কাজ সেরে তারপর সোজা কোর্টে চলে যাবে। কৃষাণু আমার যতই বলে ভালা হোক, ও দায়িত্ব কর্তব্যের ব্যাপারে একেবারে ঠিকঠাক আছে। হ্যাঁ মা, আমি তো ওদের অনেক কাজ থেকে দেখেছি। অভাব অনটনের মধ্যে ওরা আমাকে যে সম্মান আদরটা দিয়েছে তা অবিশ্বাস্য। এসব তুমি কি বলছো জুইদি? জুই, খুন্তিটা গরম কর তো। না, কর গরম কর। কেন মা? কেন মা? তুমি শুনতে পাচ্ছ না? তোমার গুণধর ননদ তখন থেকে তোমাকে দিদি দিদি করে যাচ্ছে, একদম ওখানে গোড়ায়। তখন থেকে বলেছি না বৌদি বলে নেবে। না আপনার তো চিচি করবেন না তো, এটা নিয়ম করে বলে জিনিস আছে তো। কবে থেকে বলেছি তুই বৌদি বলে? এই শোন, তোকে যদি বৌদি বলে না ডাকে তুই সারা দিবি না। আচ্ছা বাবা, ঠিক আছে, এনাও কান ধরছি, হয়েছে? মনে থাকে জানো। আচ্ছা কাকিমা, বর্দির সাথে কথা বলেছো? ওরা কখন ফিরবে? আমি কি একটা ফোন করব? এই না, থাক বাবা থাক, ওরা ঠিক ফোন করবে এখন। বৌদি, মেজদি এখন কেমন আছে? ভালো আছে রে, জানিস তো রুদ্র ফোন করেছিল তো। আসলে কদিন তো খুব অনিয়ম গেছে, তাই হয়তো শরীরটা একটু খারাপ হয়েছে। তবে দিদি, আপনার মেজো মেয়ার জামাইটি ভারী ভালো। সত্যি জানেন তো, ঠাকুর একদিকে যেমন দুঃখ দেন আর একদিকে সুখ একেবারে উজাড় করে দেন। নইলে বললো আমার অমন জামাই, ও যে অত বড় লোকের ছেলে, অত একটা ব্যাপার, ওকে দেখলে কি বলবে বলুন দেখিনি? সুজন, 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 আরে রুদ্রদা, তুমি? হ্যাঁ তোমাদের নিতে এলাম, তোমরা রেডি হওনি এখন? সে কি বাবা, তুমি অত দূর থেকে উল্টো পথে আবার আমাদের নিতে এলে? তাতে কি হয়েছে কাকা? তাছাড়া এটা দোয়েলের অর্ডার। সে মেয়ে তার বাড়ির জন্য টানতে থাকবে, কিন্তু তাই বলে তুমি আমাদের জন্য এত করো, এটা ভেবে। এবার কিন্তু আমি খুব কষ্ট পাচ্ছি কাকা। কেন বাবা? মেয়েটা আপনাদের, আর আমি কেউ নয়। সে কি বাবা, তুমি, সৈকত, কৃষাণু, তোমরাই তো আমার এই জরাজীর্ণ বাড়িটার জৌলুস, আমাদের অহংকার, ভরসা। আচ্ছা, সৈকতদা আসেনি? সৈকতদা আর বর্দি একেবারে কোর্টে পৌঁছে যাবে। বাবা হ্যাঁ? চলো, দেরি হয়ে যাচ্ছে। তুমি কিচ্ছু চিন্তা করো না বৌদি, দাদা ঠিক ফিরে আসবে, দেখো। মা, আমি আসি। দাদা বেল পাওয়া মাত্রই আমি তোমায় ফোন করে জানিয়ে দেবো। আচ্ছা বাবা, এসো। দুঃখা দুঃখা। রাত্রে কিন্তু জমিয়ে পার্টি হবে, রাজি তো?